হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা আবার চলে আসলাম আমাদের চ্যানেল শর্মি অ্যান্ড দ্য ভ্লগসে। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটা রেসিপি। তো রেসিপিটা আজ আমি অনেকদিন বাদে একটু মনে হলো যে একটু রান্না বান্না করি, ইচ্ছা হলো। তো মাঝে মাঝেই ইচ্ছা হয় ভালো ভালো রান্না করতে। তো আজকে হচ্ছে সেই দিন। তো আজকে যেটা রান্না করব তার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটা। বুঝতে পারছো এটা কী শাক? এটা মেথি শাক। তো এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। আর একটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে। তো সেটা আমি দেখাবো, আমি পুরো রেসিপিটাই দেখাবো যে কেমনভাবে রেসিপিটা আমি রান্না করছি। তো চলো আমি দেখাই যে কি কি ইনগ্রিডিয়েন্টস এই রেসিপির মধ্যে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আপনারা কড়াইও নিয়ে নিতে পারেন। তো আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। আচ্ছা, আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আমি একটু বলে দিই, এটা আমি ওই বেলা মানে হচ্ছে বেলার দিকে ম্যারিনেট করা চিকেন, এখন বিকাল হয়ে গেছে। তো এই চিকেনগুলোর মধ্যে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আমি একটু নুন দিইনি, আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি প্রায় 8 ঘন্টার জন্য। এবারে আমি এই যে মেথি শাকগুলো সেটা এই প্যানের মধ্যে একটুখানি সটে করে নেব হালকা করে। শাকগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা করে সটে করে নিয়েছিলাম। এটা সাইডে রেখে দেবো তুলে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আলু আমি দিয়েছি। আলুটা হচ্ছে একদমই অপশনাল, আলুটা নাই দিতে পারার কারণ আমাদের বাড়িতে একটুখানি অনেকজনই আলু খায়, তাই জন্য আলুটা আমি একটু ফ্রাই করে দেবো। আলুটা কিন্তু একদমই অপশনাল, মানে আলুটা না দিলেই চলে। আপনি এই রেসিপিটা আলু ছাড়াই ভেবে নিন, তো আপনারা আলু না দিলেই বেটার। হালকা করে ফ্রাই করে নিন। এখানে আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে বাদবাকি কী কী ইনগ্রিডিয়েন্ট পড়ছে এই রেসিপিটার মধ্যে। আর অনেকজনেই ভাবতে পারেন আমি হাতা কেন ইউজ করছি। আমি বেশিরভাগ সময় রান্না করার সময় হাতা ইউজ করি, কারণ হাতাতে রান্না করতে আমার জন্য অ্যাটলিস্ট সুবিধাই হয়, তো তাই জন্য হাতা। তো যেইগুলো লাগবে সেটা হচ্ছে, আর অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো, টক দইটাও অপশনাল, কিন্তু টক দই দিলে একটু টেস্টটা এনহ্যান্স করে যায়। তো টক দই একটা বড় চামচ মতো টক দই নেবেন। আর হচ্ছে কিছু কাজু বাদাম, এটাকে পেস্ট করে নেব আমরা একটু, তারপরে রেসিপিটার মধ্যে দেওয়া হবে কয়েকটা কাজু বাদাম। আর রয়েছে হচ্ছে এখানে দুটো টমেটো,
3টে লঙ্কা, যেহেতু এখানে অনেকজনেই আমার হাজব্যান্ডও বৌরাবো লঙ্কা একটুখানি বেশি প্রেফার করে, আদা 1 ইঞ্চি মতন, আর হচ্ছে ওই আপনার 7টা কোয়া মতো রসুন। এটাকেও পেস্ট করব, কিন্তু তার আগে ভেজে নেব। তো ফ্রাই করার পদ্ধতিটা আমি বলে দেব। আর হচ্ছে পেঁয়াজ, এখানে 3টে মতন বড় পেঁয়াজ রয়েছে, কুচি করে কেটে নেব। তো আলুটা দেখছেন অনেকটাই ব্রাউন হয়ে এসছে। এবার আলুগুলোকে নামিয়ে নেব। এবার যেটা করব, এবার হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে সব পেঁয়াজ ভাজবো না, অল্প পেঁয়াজ, এটার থেকে অর্ধেকেরও কম পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই। এবার এই পেঁয়াজগুলো সাইডে করে আমি এই আদা, লঙ্কা আর টমেটোটা এটার মধ্যে একটু ফ্রাই করতে দিয়ে দেবো। এটা যদি আমরা ফ্রাই করে নিই তাহলে এটার টেস্টটা খুব ভালো করে এনহ্যান্স হবে। তো তাই জন্য এই প্রসেসটা করা। ভালো করে সটে করে নিই। পেঁয়াজটাকে নামিয়ে আর এইগুলোকেও নামিয়ে, টমেটো, রসুন, আদা, লঙ্কাগুলোকেও নামিয়ে আমরা একটু ঠান্ডা হতে দিয়ে দেব, যাতে আমরা মিক্সারে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিতে পারি। এবার আমি বাকি যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমি ভেজে নিতে পারি। তেল যদি দরকার পড়ে তাহলে অবশ্যই তেল দিয়ে দেবেন।
পেঁয়াজটাও লাইট ব্রাউন বা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তো এই যে আমার ভাজা পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন, এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, বেরেস্তা, টমেটো পেস্টটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ একটা সুন্দর স্মোকি গন্ধ বেরোচ্ছে। আর এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে 1 চামচ যে দইটা নিয়েছিলাম সেটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে। তো আমি দুটো পেস্ট করে এবার পাশে রেখে দেব। ততক্ষণ এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এই চিকেনটার মধ্যে তো ওই বেলায় আমি বললামই সর্ষের তেল, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি অল্প করে একটু শাহি গরম মশলা পাউডার এটার মধ্যে আমি অ্যাড করে দেব। বেশি না, মানে অল্প করে অ্যাড করে দেব। আর আমাদের এই পেঁয়াজটা ভাজা হয়েই এসছে। এবারে আমি আলুগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। সাথে আমাদের এই চিকেনটা। একটু অসুবিধাই হচ্ছে কারণ আমার 2 হাত একদম, 1 হাত রান্নাতে ব্যস্ত আর 1 হাত আমি ক্যামেরা ধরে রয়েছি। তো সরি যদি শেক হয়ে থাকে, শেক হচ্ছেও আমি জানি। তো ওটার জন্যে কিছু করার নেই আপাতত। তো এটা একটু ফ্রাই হয়ে আসলেই আমরা ওই পেঁয়াজের বেরেস্তার পেস্টটা আমরা দিয়ে দেব। ফ্রাই হয়ে এসছে, আমি পেঁয়াজের যে বেরেস্তা যে পেস্টটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে এটা যতক্ষণ না কষা কষা হচ্ছে, এখন কিছু অ্যাড করবো না, একটু বাদে 15 মিনিট বাদে আমি যে কসুরি যে মেথি পাতাটা, মানে সরি মেথি যে শাকটা, মেথি যে শাকটা সেটা অ্যাড করে নেব তার মধ্যে। ওকে, তো 20 মিনিট মতন হয়েই গেছে। এবারে আমি এই স্টেজে আমি নুন দিয়ে দেব। 1.5 টিস্পুন মতো, কারণ মাংসতে একটু নুন লাগেই। দিয়ে এটা নেড়ে দেব।
অল্প করে দরকার পড়লে জল দেবো, সামান্য একটু দিয়ে আমরা আবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই জলটা শুকিয়ে এসছে, কিন্তু আমরা যেহেতু অনেকজন খাবো তো তাই জন্য জলটা আমার একটু মানে একটু ঝোল ঝোল করব। তো এই সময় আমি এই শাকটা দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে আবার আমরা ঢাকা দেব। 15 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে এবারে আমরা এটার মধ্যে এবারে আমাদের যে কাজু আর দইয়ের যে পেস্টটা সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখবেন দারুণ একটা কালার আসবে, ক্রিমি টাইপের, খুব সুন্দর লাগে। আমার এই সময়টা মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এবারে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এবারে আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো নামিয়ে দেবো গ্যাসটা অফ করে। তো কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থাকার জন্যে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাই।